দেবে আমায়, তোর মাই হবে, দেখবি কিছু না কিছু। ডিসকোয়ালিফাই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম চা দিয়ে। চা হচ্ছে, আর এদিকে আমার আলু ভাজা, রুটি এগুলো হয়ে গেছে, কারণ মেয়ে যাবে হচ্ছে স্পোর্টসে, ওর স্পোর্টস আছে। তো আর একদিন হয়েছিল, ও হিটে উঠে যেতেই হবে। আর আমরা কেউ যাচ্ছি না আজকে, যেহেতু সানডে। তো বিথিকার বাবা বাড়িতে আছে, বিথিকার বাবা ওদেরকে দিয়ে আসবে, ওরা দুজন মিলে যাবে। আজকে যেহেতু গাড়ি আসবে না, ওদের স্কুলের গাড়িটা আসবে না, তো ওদেরকে ট্রেনে নিয়ে যেতে হবে। তো আমরা বললাম, দাদা আপনি দিয়ে আসুন, আমরা গিয়ে নিয়ে আসবো। ওর বায়না হচ্ছে, মা আমি আমার স্পোর্টসে তুমিও চলো, তুমি না গেলে হবে না, আগের দিন তুমি যাওনি, বাবি গেছিলো। তো আমি আবার ওর বাবিকে রাজি করিয়েছি, চলো দুজন মিলেই ঘুরে আসি, যেহেতু আজকে সানডে, তো ওরও অফিস নেই। তো বললাম চলো দুজনেই ঘুরে আসি। তো আমরা স্টেশনে পৌঁছে গেলাম, টিকিট কেটে নিয়ে এলো, রিটার্ন টিকিট। ওর তো মান্থলি আছে, কিন্তু আমার তো নেই, আর সেরকম ধরে না টিটিতে, তবুও কী দরকার, আমার এসব একদমই ভালো লাগে না। তো সেই জন্য ওকে বললাম তুমি রিটার্ন টিকিটটা করে নাও একদম। আর আজকের ওয়েদারটা কিন্তু মানে বেশ রোদ করেছে, আর খুবই রোদের তাপ। আর আমাদের সঙ্গে ছিল বিথিকার মা, ও গেছিলো। আর আমরা যাওয়ার সময় দেখছি একটা বিয়ে যাচ্ছে, সেটা বউটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু অনেকটাই এগিয়ে চলে এসেছি, দেখাতে পারলাম না। এখন আমরা মাঠে ঢুকে গেছি, মাঠে এসে দেখছি এরকম অবস্থা রোদের মধ্যে, মানে খুবই রোদ। দেখো কীরকম ছাতা মেলে সব বসে আছে গার্জেনরা, আর ওদিকে খেলা চলছে। তো আমরা তো ভাবলাম বোধহয় হাই স্কুলের খেলা হয়ে গেল, কিন্তু না, এখন প্রাইমারিগুলোই চলছে। আমরা এসে জানতে পারলাম যে প্রাইমারি আর হাই স্কুলের মিলিয়ে মিশিয়ে খেলা চলছে, মানে একদম যে প্রাইমারির করে তারপর হাই স্কুলেরটা হবে তা নয়। আর এখানে ক্লাস 4-এর এখন ফ্ল্যাট রেস চলছে। এখানে দাঁড়ালেই ভালো বোঝা যাবে, বুঝেছো কে ফার্স্ট হয়েছে। আপনারা নাম দিতে আসুন, ওইখানে সভাপতি কি কি আছে মনে হয়? সেভেন থেকে কি চুড়িদার? হ্যাঁ হ্যাঁ। আর ওদেরকে যেহেতু দাদা দিয়ে গেছিলো, তো কোথায় দিয়ে গেছিলো সেটা তো আমরা জানি না, কোথায় বসিয়েছে। আমরা পুরো মাঠটা খুঁজছি এদিক ওদিক করে, আর সামনেই যেহেতু ওদের ম্যামরা বসেছিল, তো আমাকে একবার করে ক্যামেরাটা নামিয়ে নিতে হচ্ছিলো। আমার ভয় করে এগুলো খুব, যদি অপমান করে দেয় কেমন একটা লাগে। স্কুলের ম্যাডামরা সবাই আছে, যদি বলে ভিডিও করবেন না, এটা আমার খুব খারাপ লাগে। তো সেই জন্য আমি একবার করে ভিডিওটা মানে ক্যামেরাটা নামিয়ে দিচ্ছিলাম নিচের দিকে। মনে হচ্ছে যে ছাউনিটা করা আছে, ওখানেই দেখতে পাওয়া গেছে ওদের। তো গিয়ে একবার জিজ্ঞেস করবো যে ওদের জল চেষ্টা পেয়েছে কিনা বা খিদে পেয়েছে কিনা, কারণ ব্যাগটা ওদের সঙ্গে রাখতে দেয়নি। সেই জন্য ব্যাগটাও কোথায় রেখেছে সেটাও আমাদেরকে খুঁজতে হবে এখন। তো ওর সঙ্গে একটু কথা বলে আসবো, তারপর ব্যাগটা খুঁজতে যাব যে কোথায় রেখেছে। আর আমাকে এইভাবে ভিডিওটা করতে হচ্ছে, মানে ওর সঙ্গে যে দেখা হবে সেটাই দেখানোর জন্য। আর ওখানে এই দেখো ম্যামরা বসে আছে, তো আমার ভয় লাগছে যদি কিছু বলে। এই যে এখানে আমার মেয়ে বিথিকা সবাই আছে, ওর বন্ধুরা সবাই। তো ভাগ্যিস আমি একটা ছোট বোতলে করে জল নিয়ে এসেছিলাম। আমি জানি ওর ব্যাগে জল আছে, কিন্তু ব্যাগটা যে ওদেরকে রাখতে দেয়নি সেটা তো বুঝতে পারিনি। আমি এমনিই জলটা নিয়ে এসেছিলাম যদি লাগে বলে, তো যাক ওদের কাজে লাগলো। মানে কাউকেই ব্যাগ নিয়ে ওখানে যেতে দেয়নি, আর ওদের খুবই জল পিপাসা পেয়েছিল। তো আমি যাওয়াতে একটু জল খেলো। তো আমাকে ম্যামটা বলছিল, ওদের একটা ম্যাম, যে এখান থেকে একটু ওইদিকে যান, গার্জিয়ানদের এখানে অ্যালাউ নেই। আমি জলের বাহানা দিয়ে একটু, মানে বাহানা নয়, ওদের তো জল তেষ্টা পেয়েছিল। না দেখুন অনেকক্ষণ তো এসছে, তো ওদের জল তেষ্টা পেয়েছে কিনা আমি সেটাই জিজ্ঞেস করতে এসেছিলাম। তো ঠিক আছে, জলটা খেলো, সেই জন্য মানে জলটা যেহেতু ওরা খেয়েছে, তো ম্যাম আর কিছু আমাকে বলেনি। আর এখানে ক্লাস 4-এর সূচে সুতো পরানোর একটা রেস হয়ে গেল, আর এটা হচ্ছে ফ্ল্যাট রেস। তো এইভাবে অনেক রেস হচ্ছিল, আমরা তো বসেছিলাম, কারণ তিনি ফ্ল্যাট রেস হয়ে গেছে আমরা আসার আগেই। আবার আছে ওর নট রেস, মানে টাই বাঁধার রেস। তো এটা হওয়ার জন্য আমরা কিন্তু এখনও বসে আছি। আর এখানে ক্লাস 5-এর চলছে অঙ্ক কষা, মানে অঙ্ক করে তারপরে ছুটতে হবে, যোগ বিয়োগ যাই হোক কিছু একটা দিয়েছে, আমরা জানি না সেটা। তো ওখানে অঙ্কটা করে নিয়ে তারপরে ছুটতে হবে। তো যে ফার্স্ট হবে সে কিন্তু হবে না, অঙ্কটা যা ঠিক হবে সেই হবে। তারপরে
আলুগুলো নিয়ে ওখানে ভরতে হচ্ছে। এইটাই ছুটতে দেয়। কটা? এইবার কাপটা নিয়ে যেতে হবে নাকি? এইবার যেতে হবে ওখানে বাবারই। Event number 55, class 9 girls, 75 meters flat race, প্রথম দিয়া ঘোষ, দ্বিতীয় ত্রিশিতা পাল, তৃতীয় এবার তিন্নিদের এবার এইটা হওয়ার পরে তিন্নিদের। আর এবার এসে গেল সেই মুহূর্ত, মানে তিন্নির এই যে দাঁড়িয়ে আছে, যে স্যারের সঙ্গে কথা বলছে, ওটাই আমার মেয়ে একদম সাইডে। বাঁধা হয়ে গেছে নাকি? এবার বাঁধবে এবার। Event number 28, class 6 boys, 50 meters water race, প্রথম নীলাদ্রি ভদ্র, দ্বিতীয় শুভজ্যোতি কুণ্ডু, তৃতীয় বৈভব পাণ্ডে। এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মডেল কিন্ডারগার্টেনের কর্মসচিব মাননীয় ডক্টর সুচরিতা মিশ্র মহাশয়। যা ছেড়ে দিল, ধরলো দিয়ে ছেড়ে দিল কেন? দেখছে কেমন টাইটা দেখছে বেঁধে বাঁধা ঠিক হয়েছে কিনা। হ্যাঁ ওই দিকে তো যাবো, এখানেই থাকি আমরা, দেখে বুঝতে পারবো। ইভেন্ট নাম্বার 54, ক্লাস 5 গার্লস 50 মিটার ম্যাচ রেসে যারা অংশগ্রহণ করেছিল তারা আবার কম্পিটিটার্স এনক্লোজারে চলে যাও, স্টার্টিং পয়েন্টে চলে যাও। ইভেন্ট নাম্বার 54, ক্লাস 5 গার্লস 50 মিটার ম্যাচ রেসে যারা অংশগ্রহণ করেছিল তারা আবার স্টার্টিং পয়েন্টে চলে যাও। আর তিন্নিকে দেখলে এখানে এলো 3 নম্বরে না 4 নম্বরে ঢুকেছে, যাই হোক। তো এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডটা কোনো মানে কে আগে ঢুকবে তার কোনো ব্যাপার নেই, যার টাইটা পারফেক্ট হবে যাদের, তাদেরকেই এখানে নেবে। আর এখানে কতগুলো জাজ দেখো, 5 জন আছে টাইটা দেখার জন্য যে কিভাবে টাইটা বেঁধেছে। যাদের পারফেক্ট হবে একদম তাদেরই নেবে। তো তিন্নি যে ফাইনালে উঠেছে এটাই আমার কাছে অনেক, ও পারুক না পারুক, ও যে এসেছে আনন্দ করে উৎসাহ করে, তো এটাই আমার কাছে অনেক। আমি অতটা করি না, আমি ওর খুব এসব বিষয়ে উৎসাহ, ও বলে যে খেলবো করবো, এমনিতে তো খেলতে পায় না সেরকম। তো এই স্কুলে স্পোর্টসের সময় না এলে, ওদের স্কুল থেকেও একটা আছে 5 নম্বর করে কেটে নেয়, সেই জন্য আসতে হয়। আর ও ভালোবাসে এসব খেলাধুলো। তো এই যখন বাদ পড়ে গেছে, বিথিকাও বাদ চলে গেছে, ও চলে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। যাই হোক, আমি এটাই ওদেরকে সান্ত্বনা দিয়েছি, ঠিক আছে পরের বারে হবে, এবারে না হয়েছে তো কি হয়েছে, পরের বারে হবে। তোরা যে পার্টিসিপেট করেছিস সেটাই অনেক, তোরা যে এসেছিস সেটাই অনেক। আর এখন আমরা একটু টিফিন করে নিলাম, এরপর আরও একটা চমক আছে, তোমরা দেখতে থাকবে। হ্যাঁ 3টের সময় বালিতে টাইম। এই দাঁড়া দাঁড়া কি বাবা আর যে চমকটার কথা বলছিলাম সেটা ছিল এটাই, পুরুষদের মানে বাবাদের হচ্ছে এরকম ফ্ল্যাট রেস 100 মিটার, তো বাবাদের ফ্ল্যাট রেস হয়ে গেলো। এবার মায়েদের শুরু হলো, চামচে গুলি নিয়ে এরকম মুখে দিয়ে কাটতে হবে, মানে যে চামচ থেকে যেন গুলিটা না পড়ে যায়, সেটাই হচ্ছে খেলা। আর এই যে প্রথম ব্যাচ চলে যাচ্ছে, কি সুন্দর হাঁটছে সবাই, এর পরের ব্যাচেই ছিলাম আমরা, তো দেখতে থাকো। আর তোমরা বিশ্বাস করবে না, আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমার এত মানে নার্ভাস লাগছিল, আমি কি বলবো। আর আমি যে চামচটা মুখে নিয়েছি, পুরো চামচটাই কাঁপছে আমার, গুলি থাকবে কি করে। আমি এত ভয় পাই এইসব জিনিস, আমি যাই না, সেই জন্য পার্টিসিপেট করতে যাই না। আর দেখো সবাই পৌঁছে গেছে, আমি কিন্তু ওইখানেই, মানে আমার মনের জোরটা খুবই কম যে আমি পারবো, এই জিনিসটা আমার মধ্যে খুবই কম। আর এদের ছোটা দেখে আমি ছুটতে গেছিলাম, তারপরেই পড়ে গেছে, যে ওরা তাড়াতাড়ি যাচ্ছে তো আমাকেও তাড়াতাড়ি যেতে হবে, তো সেইভাবে ছুটতে গিয়েই পড়ে গেছে। আবার কেউ কেউ আছে, অনেকজনই এরকম আছে যে গুলি পড়ে গেছে তবুও ছুটছে, তো আমি তো সেটা পারিনি, যেখানে গুলিটা পড়ে গেছে আর সেখান থেকে আমি বেরিয়ে গেছি। তো চলো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়েছি, মানে সবাই আমরা খেলেছি কিন্তু কেউ কিছুই করতে
পারিনি। তো ঠিক আছে, সান্ত্বনা দিচ্ছি মনকে যে এবারে পারিনি, কী হয়েছে, পরের বারে পারবো। তো এইভাবে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম, ট্রেন থেকে নেমে গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব, পরে আবার অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। আর যারা নতুন আছো আমার চ্যানেলে, যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই রাখি, পরে আবার দেখা হচ্ছে।